আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা, ময়দা, সুজি অথবা চালের গুঁড়ি ছাড়া মুচমুচে একটি ভাতের পিঠার রেসিপি। নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এই পিঠাগুলো। যারা ক্রিস্পি পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি ভালো লাগবে। আর খুব সহজে শুধুমাত্র ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়, তেমন কোনো ঝামেলা হয় না। আর যারা ক্রিস্পি পিঠাগুলো পছন্দ করেন তারা বানিয়ে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। এই পিঠাগুলো বানিয়ে 1 বছরের বেশিও সংরক্ষণ করা যায়, কোনো রকম নষ্ট হয় না। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। এখানে সকালের বাসি ভাত অথবা গরম ভাত ব্যবহার করতে পারেন। যেহেতু রমজান মাস চলছে, এ সময় দেখা যায় সকালে অনেকগুলো ভাত আমাদের ফেলে দিতে হয়। এই ভাতগুলো ফেলে না দিয়ে এইভাবে পিঠা তৈরি করে রাখতে পারেন। ভাত দিয়ে তৈরি করা হলেও এই পিঠার ফ্লেভার কিন্তু অনেক বেশি ভালো আসে। আর পরিবারের ছোট সদস্যরা তো খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করি যারা ভাজা পোড়া পিঠা খেতে পছন্দ করেন তারাও খুব পছন্দ করবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই ভাতগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা কালো জিরা। আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করতে পারেন, তবে কালো জিরাটা দিলে পিঠার ফ্লেভার অনেক বেশি সুন্দর হয় এবং খেতে খুব সুস্বাদু হয়, তাই আমি কালো জিরাটা ব্যবহার করেছি। আর কালো জিরা এবং লবণ আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি কালারের ভেরিয়েশনের জন্য কালার ব্যবহার করব। পিঠাগুলোকে আমি 3টা কালারে তৈরি করব, সেই জন্য কিছুটা ভাত তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। অন্য আরেকটা পাত্রে আরও কিছুটা ভাত তুলে নিচ্ছি এবং দিয়ে দিব এখানে সবুজ কালার। এখানে আমি অবশ্যই ফুড কালারটা ব্যবহার করেছি। কালারটা দিয়ে ভাতগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন। ভাতগুলোতে কালার মেশানোর পর এখন পাটায় কিছুটা ভাত নিয়ে বেটে নিচ্ছি এবং একটা মুখা নিয়ে নিয়েছি। মুখায় কিছুটা সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এতে করে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হবে, লেগে যাবে না। আর তেল না ইউজ করলে মুখার সাথে পিঠাটা লেগে যেতে পারে। পাটার এক কোণে মুখাটা রেখে সামান্য একটু প্রেস করে সামনের দিকেই টানলেই দেখবেন সুন্দর করে পিঠাটা তৈরি হয়ে যাবে। এই পিঠাটা তৈরি করা খুব একটা ঝামেলা নেই, খুব সহজেই তৈরি হয়ে যায়। তেলটা ব্যবহার করার ফলে খুব সহজেই মুখা থেকে পিঠাটা উঠে আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চাইলে এই পিঠাটা আপনারা চিকন করে অথবা মোটা করে তৈরি করতে পারেন। একই প্রসেসে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। এই পিঠাটা খেতে অনেকটা শিরিষ পিঠার মতো লাগে। আর আপনারা যারা শিরিষ পিঠা খেতে পছন্দ করেন তারা এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই জন্য জর্দার রং দিয়ে মাখানো ভাত থেকে কিছুটা ভাত নিয়ে নিয়েছি। ভাতগুলোকে যতটা সম্ভব মিহি করে বেটে নিচ্ছি। আর যতবার পিঠাটা তৈরি করব ততবারই মুখার ভেতর তেল ব্যবহার করব, এতে করে পিঠাটা তুলতে খুব সুবিধা হবে। চেষ্টা করবেন যতবার পিঠাটা তৈরি করবেন ঠিক ততবারই মুখার ভেতর তেল ব্যবহার করে নিতে। ভাতটা যেহেতু বাটার পর একটু আঠালো হয়ে যায়, তেল না ব্যবহার করলে এই ভাতটা মুখা থেকে উঠাতে খুব সমস্যা হয় এবং লেগে থাকে। তাই পিঠাটা তৈরি করার আগে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। পিঠাগুলোতে এরকম কালার ব্যবহার করলে ভাজার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনাদের হাতের কাছে কালার না থাকে সেক্ষেত্রে কালার না দিয়েও সাদা তৈরি করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কালার ব্যবহার করেছি। আর আপনাদের হাতের কাছে যদি কালার না থাকে আপনারা সাদা তৈরি করে নেবেন। এই একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে রোদে শুকিয়ে নিব। আর এই পিঠাটা শুকাতে খুব একটা বেশি সময় লাগে না। কড়া রোদে একদিন রোদ দিলেই পিঠাটা শুকিয়ে যায়। একদিন রোদ দেওয়ার পর আমার পিঠাটা দেখতে ঠিক এমন হয়েছে, একদম পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে। এখন এটাকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখানে তেলটা হালকা একটু গরম হলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিব। সবগুলো পিঠা এই একই প্রসেসে ভেজে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। যারা ক্রিস্পি জাতীয় পিঠাগুলো খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।